বরগুনার জনগণের প্রতিনিধিত্বের অধিকার হারিয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। বরগুনার মানুষ তাদের পূর্বের 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বরগুনা জেলার অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পূর্বের 3টি আসন পুনর্বহাল করা জরুরি। আকাঙ্ক্ষাকে বঞ্চিত করে, তা আমার কাছে আল্লাহ তাআলার কাছে মানুষ কষ্ট পাবে এবং মাটির মানুষ খুব কষ্ট পাবে। কিন্তু তারেক রহমান স্যার যেটা বলেছেন, ইনশাআল্লাহ ত্যাগীদের মূল্যায়ন করবে। তারা অভিযোগ করেন, আসন সংখ্যা হ্রাসের ফলে জেলার মানুষের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে শিক্ষার সুযোগ, নদী ভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণে জটিলতা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বরগুনার মানুষকে অবিলম্বে পূর্বের 3টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে, কারণ স্থানীয় জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ করা সহ উপকূলীয় উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ করতে হবে। বরগুনার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পূর্বের আসন ফেরানো ছাড়া বিকল্প নেই। এই দাবি পূরণে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের আবেদন, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, বাংলাদেশ রেডিক্যাল চেঞ্জের মহানায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণের প্রতি বিনীত আবেদন জানাই, আপনারা যেন এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আমরা অবহেলিত বরগুনা জেলাবাসী আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন।